অভি দোলনায় বসে পরীর কথা ভাবতে থাকলে সেই সময় অভি ছুটির কান্না ভরা মুখটা দেখতে পায়। ওদিকে ঝুমকি আর ঈশা মিলে অভির ঘরে এসে ঠাকুরের সোনার হারটা আলমারিতে রেখে দিলে ঝুমকি তখন আপন মনে বলে, ওই হারটা আমাকে সাফাই করতেই হবে। এই বলে ঈশাকে বুঝিয়ে ছুটির ব্যাগে খালি বক্স রেখে হারটা ঈশার নজর এড়িয়ে নিয়ে নেয়। এরপর ঈশা ঝুমকিকে নিচে যেতে বলে ঝুমকি বলে, তুমি যাও, আমি আসছি। ওদিকে পুজোর জায়গায় শতরূপা ছুটিকে বলে, আমরা রাধা মাধবকে আমাদের বাড়ির একজনই মনে করি। যে বছর পরী হারিয়ে গিয়েছিল ওনার সোনার পালকও হারিয়ে গিয়েছিল, আর খুঁজে পাইনি। ছুটি বলে, কিন্তু এখন তো পরী ফিরে এসেছে, কিন্তু অভি তো ওকে পরী বলে মানে না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে ঠাকুরমশাই রাধা মাধবের সাজের কথা বললে শতরূপা বলে, তুই যেহেতু পুজোর দায়িত্ব নিয়েছিস, রাধা মাধবকে গয়নাগুলো পরাবি। একটা কাপড় দিয়ে ঢাকা থাকবে, তুই এপারে থাকবি, আমরা ওপারে। সেই মতো ছুটি রাধা মাধবকে গয়না পরানোর সময় বলে, একখানা গয়না নেই। কথা শুনে স্বর্ণলতা আর অভির বাবা ছুটিকে দোষারোপ করতে থাকে। পাশ থেকে ঈশা বলে, ওই গয়না ওর ঘরেই পাওয়া যাবে। তখন অভি বলে, তুই কি করে জানলি? কথায় কথায় ছুটি বলে, তাহলে আমার ব্যাগ সার্চ করা হোক, আমি যখন সব দায়িত্ব নিয়েছি। এই বলে ঘরে এসে ছুটি ব্যাগের মধ্যে গয়নার বাস্কটা পায়, কিন্তু সোনার হারটা পায় না। এরপর ছুটি অভি নিজেদের মধ্যে আলোচনা করে, এই পুরো পুজোটায় একজনকে দেখতে পাওয়া যায়নি। যখন নাচ গান হচ্ছিল একজন ওখান থেকে মিসিং ছিল, সে হলো ঝুমকি। এই কথাটা আড়াল থেকে ঝুমকি শুনে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাক্কা খেয়ে ফুলদানি পড়ে গেলে সেই শব্দ শুনে অভি ছুটি বাইরে এসে ঝুমকিকে দেখে তাড়া করতে থাকলে ঝুমকি দৌড়ে বাইরের দিকে পালিয়ে যায়। তারপর অভি সবার সামনে ঝুমকি কোথায় ওই মেন কালপ্রিট বললে, কিন্তু ঝুমকি যে চুরি করেছে একথা কেউ বিশ্বাস করতে চায় না। এরপর অভি আর ছুটি বাইরে আসলে ঝুমকিকে বাইরে দেখতে পেয়ে ছুটি বলে, তুই কোথায় গিয়েছিলি? ঝুমকি বলে, আমি ঠাকুরের জন্য বেলপাতা আনতে গিয়েছিলাম। ছুটি বলে, তোর মধ্যে কোনো ভক্তি নেই, এটা হতেই পারে না। এসব কথার মধ্যে ছুটি লক্ষ্য করে ঝুমকির পায়ে জল কাদা লেগে। সেটা দেখে অভিকে বলে, উকিল স্যার, পাশেই একটা পুকুর আছে না? অভি বলে, হ্যাঁ, কেন, কি করবে? ঠিক তখনই ছুটি দৌড়ে চলে গেলে অভিও ছুটির পিছু পিছু চলে যায়। সেটা দেখে ঝুমকি আপন মনে বলে, ওরা ছুটে কোথায় চলে গেল?